কোজাগরি কোজাগরি। মেয়ে যদি আত্মহত্যা করে থাকে না, আত্মহত্যা করেছে মুখ দেখানোর উপায় নেই বলে। যদি সত্যি মুখ দেখানোর কোনো উপায় থাকতো তাহলে সে আত্মহত্যা করতো নি। ফুলঝুরির সেন্স আছে? আমাকে আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। সেটা কি আমার উপর অভিমানী? পেশেন্টের কাছে আসবেন না, আপনি বাইরে যান। আপনার এখন কেমন লাগছে? বেটার ফিল করছেন? এই যে পিসিমণি, দাঁড়াও। তোমার ভাই এখানে কি করছে? সাহেব কি চাই তোমার এখানে? যা চাই তা পেয়ে গেছি পিসিমণি। তার মানে? তোমার কি মনে হয় দিদি ভাই, আমি এখানে কেন আসতে পারি? ফুলঝুরির সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, চলি। এই যে শোনো, দাঁড়াও। কোন অধিকারে তুমি ফুলঝুরির সঙ্গে দেখা করতে এসেছো? কি পেয়েছো কি তোমরা? মেয়েটার ওই অবস্থা করে তোমাদের শান্তি হয়নি, তারপরে আবার দেখতে এসেছো? পিসিমণি, ওকে কিছু বলতে হবে না। তুমি নার্সিং হোমের ওই লোকেদের জিজ্ঞেস করো যে আমাদের কোনো মতামত না নিয়ে ওরা কেন যাকে তাকে এখানে ঢুকতে দিচ্ছে। তুমি জিজ্ঞেস করো, যাও। ঠিক বলেছো, একটু চোখটা লেগে গেছে। এই যে শুনুন, আমি আপনাদের নার্সিং হোমের এগেইনস্টে কমপ্লেন করব। আপনি আমাদের পারমিশন ছাড়া কি করে অচেনা একটা লোককে আমাদের পেশেন্টের ঘরে ঢুকতে দিলেন? হ্যাঁ, আপনার নামে আমি রিটেন কমপ্লেন করব। কিন্তু উনি তো বললেন উনি আপনাদের আত্মীয় হন, উনি অনেক দেরি করে খবর পেয়েছেন, একবার দেখেই চলে যাবেন। না, উনি আমাদের কেউ হন না। যে কোনো বাইরের লোক এসে যদি বলে আমাদের আত্মীয়, আর তারা যদি আমাদের রুগীর ঘরে ঢুকে পড়তে চায়, আপনি কি ছেড়ে দেবেন? আচ্ছা, আমরা তো একে নিয়ে রয়েছি, আপনি আমাদের একবারও জিজ্ঞেস করলেন না কেন বলুন তো? পিসিমণি, আমি যদি হসপিটালে কাউকে দেখতে আসি সেটা আপনারা আটকাতে পারেন না, কারণ এটা কারোর পার্সোনাল প্রপার্টি নয়। হসপিটাল বা নার্সিং হোম একটা পাবলিক প্লেস। হ্যাঁ, আপনারা যদি আগে থেকে জানতেন তাহলে হয়তো আমাকে ফুলের রুমে ঢুকতে দিতেন না, সেক্ষেত্রে আমি বাইরে থেকে দেখতাম। কিন্তু ফুলের খবর আমি নিতামই, আপনারা আটকাতে পারতেন না। আরে আপনাদের মধ্যে এত গন্ডগোল আমি কি করে জানবো? উনি এসে বললেন আপনাদের আত্মীয় হন, তাই আমি। শুনুন, আপনার সঙ্গে হিসেবটা আমি পরে বুঝে নেব। আগে আমাদের মেয়ে একটু সুস্থ হোক, তারপর। এই যে তোমার তো কাল বিয়ে, তাহলে আজকে তুমি ফুলঝুরির পেছনে এসেছো কেন? তোমার তো এখনো অনেক লাস্ট মিনিট প্রিপারেশন আছে, যাও সেগুলো করো। আচ্ছা, এই যে তুই এখানে বোনকে দেখতে এসেছিস, তো তোর ভাবি বউ জানে? তোর বাড়ির লোক সবাই জানে? দিদি ভাই, চিরকাল আমি সবকিছু সবাইকে জানিয়ে করে এসেছি, এটাই কি তোমার বিশ্বাস? আমি যা করি বা করতে চাই সেটা সবাইকে জানানোর প্রয়োজন বোধ করি না। তুমি কি করো না করো তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমরা কিচ্ছু জানতে চাই না। তবে আমার এখন মনে হচ্ছে যে সত্যি তোমার সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে আজকে আমাদের ফুলঝুরির এই পরিণতি হয়েছে। আমি তো আর ওর জীবনের কোথাও থাকছি না, সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কথাও না। লজ্জা করে না? তোমার লজ্জা করে না? তুমি একটা ছেলে, তুমি একটা মেয়েকে তাড়িয়ে দিয়ে পরদিনই আরেকটা মেয়েকে বিয়ে করতে পারো, তাতে সমাজ কিচ্ছু বলবে না। কিন্তু তোমরা আমাদের মেয়ের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছো। আজ ওর এই অবস্থার জন্য দায়ী কে জানো?
দায়ী তুমি। তুমি নতুন বউ তো দিব্যি ভালো ছিল, তার মনে অনেক জোর ছিল যে সে তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগকে অস্বীকার করে আবার নতুন করে বাঁচবে ভেবেছিল। মিথ্যে কথা যারা বলেছে লজ্জা তাদের, নতুন বউয়ের কোনো লজ্জা নেই কো। সে বলেছিল যে সে সমস্ত মিথ্যে পেমান করে দেবে, সে মিথ্যে পেমান করার জন্য আমরা ছিলাম তার পাশে। তাহলে তার মাঝখানে এমন কি ঘটনা ঘটলো যে সে এত বড় অঘটনটা ঘটাতে পারলো? আমার বিশ্বাস যে তোর সাথে দেখা হয়েছিল রাস্তায় তার, তুই তাকে ফের অপমান করেছিস। হ্যাঁ, আর সেই অপমান, সেই ধাক্কা মেয়েটা সহ্য করতে না পেরে বাড়িতে এসে এমন কাণ্ডটি ঘটিয়েছে। তাহলে আজকে এখানে আবার কি করতে এসেছিস তুই? যাতে মেয়েটা একেবারে জন্মের মতো শেষ হয়ে যায় সেই জন্যে? ভেবো না সাহেব, তোমাদের আমরা ছেড়ে দেব। নেহাত আমরা এখন জর্জরিত, মেয়েটা সুস্থ হোক, তারপর দেখে নেব, ঠিক থানা পুলিশ করব, আর আমরা সহ্য করব না। আপনাদের যদি মনে হয় যে আমি অপরাধী, তাহলে করুন থানায় ডায়েরি। অনেক চেষ্টা করেও তো বিয়েটা থামাতে পারিনি, অন্তত থানায় যাওয়ার সুবাদে যদি বিয়েটা বন্ধ করতে পারি, সেটাই আমার লাভ। পিসিমণি, কি কাণ্ড! ফুলছুরি, তুমি এখানে কি করছো? একদম এগোবে না, দাঁড়িয়ে থাকো ওখানে। আর আপনি ওকে এখানে আনলেন কেন? হ্যাঁ, না এলে উপায় ছিল না, উনি সব খুলে ফেলে একাই চলে আসছিলেন, আর পড়ে গেলে মারাত্মক ঘটনা ঘটে যেত, তাই আমি নিয়ে এসেছি ধরে ধরে। ঠিক আছে, এ কি কাণ্ড করেছিস বোন? হ্যাঁ, এমন অবস্থায় কেউ এভাবে উঠে আসে বল দেখিনি? হায় হায়। পিসিমণি, আমাকে এখান থেকে নিয়ে চলো। সে কি কথা ফুলছুরি, এখান থেকে আমরা তোমাকে কোথায় নিয়ে যাব বলো তো? তুমি কত দুর্বল, তোমার চিকিৎসা চলছে, তোমার শরীর থেকে কতটা রক্ত বেরিয়ে গেছে তুমি জানো না। সারা দিন তোমাকে রক্ত দেওয়া হয়েছে, তোমার এখন জ্বর, গা পুড়ে যাচ্ছে। এখন তোমাকে আমরা কোথায় নিয়ে যাব এই অবস্থায়? আমি জানি না, কিন্তু আমাকে এখান থেকে নিয়ে চলো, এমন একটা জায়গায় নিয়ে চলো দিদিভাই, যেখানে আমাকে এই লোকটার মুখ না দেখতে হয়। নিয়ে চলো। সে আমি লোকটার মুখ দেখতে চাই না, আমি লোকটার মুখ দেখতে চাই না। এইটুকু দয়া করো দিদিভাই, আমি আর তোমার কাছে কিচ্ছু চাইবো না, আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি একে দেখতে চাই না সারা। ওকে বলুন আমি চলে যাচ্ছি চিরদিনের মতো। আর কখনো আমি ওর মুখোমুখি হব না, আর কখনো এখানেও আসবো না। ও বাকিটা জীবন শান্তিতে থাকতে পারবে, আমার মতো একটা খারাপ মানুষের সাথে ওরা কখনো দেখা হবে না। ওকে চলে যেতে বলো। আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না, এরপরে কিন্তু আমাদের কিছু করার থাকবে না। ফুলছুরি, এভাবে নিজের সর্বনাশ করো না প্লিজ, প্লিজ ফুলছুরি, এতে ওদের কিচ্ছু যায় আসবে না। ওর জন্য নিজের ক্ষতি করো না ফুলছুরি। বোন, কাল তো ও বিয়ে করতে যাচ্ছে, ওর তো কোথাও কিচ্ছু আটকে থাকছে না। ও তোর জীবনখানা ঠিকই গুছিয়ে নিচ্ছে,
তুই কেন তাহলে নিজের জীবনখানা এমন ভাবে নষ্ট করবি বোন? যা যা বিছানায় যা। দেখ, এই যে আমি পিসিমণি এখানে বসে আছি, সে তো শুধু তোর জন্যে। তুই যতদিন না সুস্থ হয়ে উঠবি ততদিন রাত আমরা সব এখানেই বসে থাকবো, কোথাও যাব না। লক্ষ্মী বোন আমার, যা বিছানায় যা, আমার কথা শোন। কাল তো বিয়ে করতে যাচ্ছে, কাল তো বিয়ে করতে যাচ্ছে, কাল তো বিয়ে করতে যাচ্ছে। নার্স, ওকে ঘরে নিয়ে যা। আয় আয় দেখিনি। চল ওঠ, চল চল চল। দেখি দেখছেন তো, এই জন্যই আমি বলেছিলাম আপনি দাঁড়াতেই পাচ্ছেন না, এক্ষুনি পড়ে যাচ্ছিলেন। ধরুন আমাকে, চলুন ধরুন। ফুলছুরি, ও ছোট বৌমা, বলো প্রদীপ জ্বালানো। মেজ বৌমা, হ্যাঁ মা। ধান দুবো রেখেছো? হ্যাঁ রেখেছি মা, রেখেছি। ও ও বৌমা, মুচিগুলো চারদিকে চারটে দাও না। আচ্ছা, তাড়াতাড়ি করো, এ মা। দাও দেখি, মেয়েকে ভালো করে হলুদ লাগিয়ে দাও, একবার হলুদ লাগিয়ে ভূত করে দাও। তো বৌমারা, তোমরা হলুদ খেলবে না? হ্যাঁ, এসো দেখিনি, আমি লাগিয়ে দিই। হ্যাঁ, ভালো করে হলুদ মাখাও। ছোট বৌমার পেরানের শখ একেবারে উতলে পড়েছে কি না, তাই যত পারো হলুদ মাখাও। তাহলে চুটকি, কাল মাঝ রাত অবধি তো ছেলে কথা ছিল, তা জানিস তুই? সাহেব বাবা কাল বাড়ি ছিল নে, কই জানি না তো। জানবি কি করে লো ছুটকি? তুই কি করে জানবি? জানতে চেয়েছিস কোনোদিন? তোর সময় কোথায়? আমার তো মনে হয় বৌমাকে দেখতে গেছিল। হ্যাঁ রে মেজো? এই অলক্ষণে কথাগুলো এখন কি না বললেই নয় বদ্দি? এখন মেয়ের গায়ে হলুদ হচ্ছে, সন্ধ্যেবেলা সাহেব বাবার বিয়ে। হ্যাঁ, আগের মতো ধুমধাম করে হচ্ছে না, কিন্তু বিয়ে তো। এখন এই সমস্ত কথা বলার মানে কি? একটাই মানে, আমরা বুঝে নিচ্ছি যে আমরা কতটা অমানুষের সঙ্গে থাকি, একই বাড়িতে থাকি কিনা। আমাদের না বুঝে নিলে চলবে? আপনি বাবা এমন দ্বারা কথা কেন বলছেন? আমি আমি কি অমনুষ্যত্ব দেখিয়েছি শুনি? বুঝতে পারছো নি? তার ভেব দেখো ছোট বৌমা, কত বড় অমানুষ হয়ে গেছো যে মোটে বুঝতে পারছো নি কেন অমানুষ বলা হয়েছে। হ্যালো ছুটকি,
কাল অত বড় একটা খবর শুনলি মেয়েটার, একবারও জানতে চাইলি না তো মেয়েটা বেঁচে আছে না মরে গেছে? পরের বাড়ির মেয়ে, তার খোঁজ দিয়ে আমার কি দরকার? মেজমা একখানা কথা কইছি, আমরা ওই গায়ে হলুদে পব্ব করতে এইছি, সেটুকুই আমরা করব, তার বেশি কিছু আমরা করতে পারবো নি। আর হ্যাঁ ছোট মা, আমাদের এসব হলুদ হলুদ খেলে লাভ নেই কো। একজন মৃত্যু শয্যায় রয়েছে আর আমরা এখানে এখানে আনন্দ করে হলুদ খেলবো? পারবো নি বাপু, আমরা কেউ পারবো নি। এখন বুঝি সব ভুলে গেছো? ও মেয়ে কি দোষ করেছিল সে কথা কারোর মনে নেই কো? সবই মনে আছে ছোট মা, কিন্তু তা হলেও এতগুলো দিন একসঙ্গে কাটিয়েছি তো, তাই তার এত বড় বিপদের কথা শুনে আমরা কেউ চুপ মেরে থাকতে পারবো নি। করতে হচ্ছে তাই করছি, এমনটি ভেবনি যে খুব মনে খুশি নিয়ে এই গায়ে হলুদে জোগাড় করতে এসেছি ছোট মা। নাও দেয়া, তাড়াতাড়ি গায়ে হলুদের কাজ টাজ সব সেরে নাও, গায়ে হলুদ মাখো, আমাদের হাত খালি করো। শুধু তোমাদের গায়ে হলুদ করলেই তো আর আমাদের চলবে না, তাই না? আমাদের অনেক কাজ আছে বাবু। অলক্ষণের আর শেষ নেই কো। ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ তবেই না মেয়ের গায়ে হলুদ হবে। সাহেব বাবা হলুদ গায়ে ছোঁয়াতে দিলই নি, তার তো গায়ে হলুদই হলুনি। সে একার মতো চান করে চলে এলো। তা তুই দেখ, ছেলের জাঁক করে বিয়ে দিতে এসেছিস, ছেলের ওপর জোর খাটিয়েছিস, ছেলের মন তো বুঝিস নি কো। হ্যালো ছুটকি, এখন বাকি জীবনটা সাহেব বাবা যদি দেয়ার সাথে মিলেমিশে না থাকে, অশান্তি করে কাটায়, তুই কি করবি লো? হ্যাঁ, আমি তো কিছু বুঝতে পারছি না বৌমা, যে এখন এই কথাগুলো বলার মানেটা কি? হ্যাঁ, এখন তো আর কিছু ফিরে আসছে না গো। নাও নাও, তাড়াতাড়ি পাট চুকো দেখিনি, যত তাড়াতাড়ি চুকে যায় ততই ভালো। ও মা, একটু আসেন না। বৌদি আসো, এনো এনো এসো। Go. Honesty. Now, ever দেখি হলো না দিয়ে দাও দেখি, এনো এনো এসো
যাও বড় মামা যাও নাকি দাও হলুদ যাও